হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব দেশি স্টাইলে খাসির মাংস। প্রথমে কড়াইটি গরম করে নিয়ে তেল দিয়ে দিব তেজপাতা। এরপরে দিয়ে দিব 2টা সাদা এলাচ, কালো এলাচ, 5 ফোড়ন একসাথে দিয়ে ফুটে আসলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। কোনো বাইরের মশলা দিব না। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো হয়। পেঁয়াজগুলো এবার ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটি বড় হয়ে যায় এজন্য একটু ফাস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম আদা জিরে বাটা। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আমাদের বাসায় খাসির মাংস হলে রসুনটা সবাই খুব পছন্দ করে। দিয়ে দিব 3টা আস্ত গোটা রসুন। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। একটু তেল দিয়ে দিলাম, তেল একটু কম মনে হচ্ছিল। ঠিক এই রকম পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা খাসির মাংস। একটু লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এবার সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিব এবং যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার ঝালের গুঁড়ো, হলুদ আর লবণটা আমি আগে একবারে দিয়ে দিয়েছিলাম খাসির মাংস ম্যারিনেট করে রাখার সময়। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। একটু ঘনই নেড়ে দিতে হবে যেন নিচে কোনোভাবেই মশলাটা লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে রান্না করলে অনেক মজার হয় খেতে। আপনারাও বাসায় রান্না করে দেখবেন। খাসির মাংস খুব ভালোভাবে কষাতে হবে। আপনি যদি ভালোভাবে না কষান তাহলে টেস্টটা আসবে না। যত ভালো কষাবেন তত ভালো খেতে হবে। দেখুন পিসগুলো কত সুন্দর। আমি খুব ভালোভাবে মাংসটি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করিনি। ম্যারিনেট করে রাখা মাংস থেকে যে জলটা বেরিয়েছিল ওইটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটি কষানো শেষ হয়ে গেছে। এবার আমি কড়াইতে থেকে মাংসটি প্রেসার কুকারে দিয়ে দিব। সামান্য একটু লবণ আমার কাছে কম মনে হচ্ছিল, একটু লবণ দিয়ে দিলাম। এবার কড়াই থেকে সবগুলো মাংস তুলে প্রেসার কুকারে দিয়ে দিব। এক হাতে ফোন ধরে রেখে আর এক হাতে কাজ করতে একটু সমস্যাই হচ্ছিল। সবগুলো প্রেসার কুকারে দিয়ে নিয়ে
পরিমাণ মতো জল দিয়ে দিব, যতটুকু জল লাগবে। আমি যেভাবে ঝোল রাখবো, আমরা মাংসতে খুব একটা ঝোল পছন্দ করি না, সেভাবে জল দিয়ে দিব। ভালোভাবে ঘেঁটে দিব ভিতরে। এবার প্রেসার কুকারের ঝাঁপনিটা লেগে দিব। এবার চুলায় তুলে দিয়ে 10টা সিটি দিয়ে নেব, যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ভিডিও নিতে ভুলে গেছি। এরকম হয়েছে, দেখুন কত সুন্দর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।